আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ প্রতিবেদনটি বোম্বাই মরিচ নিয়ে। এই মরিচ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচালিত। বোম্বাই মরিচ একটি মশলা জাতীয় ফসল। বোম্বাই মরিচে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের দ্বাররক্ষী হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। বোম্বাই মরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। বোম্বাই মরিচ মুখে তেতো ভাব দূর করতে এবং মুখের রুচি বাড়াতে দারুণ কাজ করে। আমরা আজকের মরিচ বুনিয়া আসছি বোম্বাই মরিচ চাষাবাদে। এক বোম্বাই মরিচ চাষির কাছ থেকে জানবো বোম্বাই মরিচ চাষাবাদ, রোগবালাই দমন, লাভ এবং ক্ষতি সম্পর্কে। তিনি 2 একর জমির উপরে 5,000 বোম্বাই মরিচ চারা রোপণ করেছেন। আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন। চলুন তাহলে চাষির কাছ থেকে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঠিকানাটা এবং নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, মুরারবাড়ি 6 নং ওয়ার্ড, বিশারকান্দি ইউনিয়ন, বানাইপাড়া, বরিশাল। বরিশাল। আপনি আজকাল তো আমরা আপনার মরিচ ক্ষেত, বোম্বাই মরিচ ক্ষেত, যেটা কামরাঙ্গা মরিচ বলে, বোম্বাই মরিচ বলে, মাত্রা করে না। এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে আপনার 68%। 68%। এখানে কি নিজে একাই কাজ করেন না লোক নিয়ে? না, লোক বারে বারে লোক নিতে হয়, যেমন এটা লাগানোর সময় বা বন আগাছা পরিষ্কার করার সময়। কীটনাশক বা সার প্রয়োগ করতে একাই ই করেন। আপনার এখানে এই যে বোম্বাই মরিচ গাছের কি চারা কিনে আনছেন না নিজে চারা তৈরি? না, নিজেরাই উৎপত্তি করি। নিজে উৎপত্তি করেন না? আপনার এখানে কি পরিমাণ গাছ আছে? এখানে প্রায় 5,000 গাছ আছে। 5,000 গাছ আছে। এই থেকে যে ফলন পাইছেন কেমন? ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ। মোটামুটি ধরেন 5,000 গাছে কি পরিমাণ, মানে এখান থেকে কয়বার তুলছেন মরিচ সেটা কোন আগে? এরা আমরা মাসে 3 বার পারতে পারি, আর 9 দিন 10 দিনের ভিতরে একটা 9-10 দিনের ভিতরে, মানে মাসে 3 বা 10 দিন রাখতে হয়। 10 দিনে তাহলে এই যাবৎ কতগুলা, মানে কেজি হিসাবে বিক্রি করেন না পিস না? এটা গুঁড়াটা কেজি হিসাবে বিক্রি করি, আর গোনাটা আপনার বড়টা গোনা হিসাবে। বড় সাইজ যেটা একটু বড় থাকে ওইটা এসে যায়। প্রথম 6 টাকা পিস বিক্রি করছি, 6 টাকা। এখন আছে 1.5 টাকা, 1 টাকা 40 পয়সা এরকম। আপনার এই যে 500 গাছ লাগানোর জন্য লাগাইছেন, আর এই যে পরিমাণেতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? খরচ আনুমানিক ধারণা প্রায় 1.5 লক্ষ টাকার মতো। আর ধরেন এমনি মরিচ বেচছেন এই যাবত কতগুলো? এটা বলতে পারবো না, মানে হিসাব নেই। এটা আর কি ভালো হয়েছে। তাই এখন তো গাছের মরিচের ফলন প্রায় শেষ সময় দিন। আপনারা চারা রোপণ করছেন কখন? এটা বাংলা আমরা আষাঢ়ের শেষ, আষাঢ়ের ইংরেজি কত তারিখে? এই গাছ স্থায়ী থাকে কতদিন পর্যন্ত? এখন শেষ পর্যায়ে আপনারা আছে ধরেন 1-1.5 মাস থাকবে। আর 1-1.5 মাস থাকবে রাখলে রাখা যায়, কিন্তু এটা ফলন তেমন ভালো হইবে না, জন্য আমরা ফলন আস্তে আস্তে কমে যাবে। এটা উঠাই ফেলাই আবার নতুন আবার। আপনি এই যে মালচিং পেপার, এই পদ্ধতিটা দেখলেন কোথা থেকে? এটা আমরা ইউটিউব থেকে শিখছি। ইউটিউব থেকে শিখছেন? তাই এই মালচিং পেপারটা করার জন্য আপনাকে সুবিধা হয়েছে না অসুবিধা? হ্যাঁ, বৃষ্টির জন্য খুব উপকারী এবং রোদের জন্য। বৃষ্টির রোদের জন্য। অন্যথায় এখানে মরিচ চাষ করতে হলে ছাওয়ার দরকার হয়, নাহলে এমনি নার্সারি চারা দেওয়া লাগে। তো চারা আমরা দেই না, এগুলো করছি। এমনি ক্ষতি করে কিরকম এতে মালচিং পেপার? না আপনার গাছ পোকামাকড়? হ্যাঁ, মাকড় আছে, বিভিন্ন কীটনাশক ব্যবহার করা লাগে। আর এই নেট ব্যবহার করার কারণ? এটা হলো পাখির জন্য। পাখি তো প্রচুর ক্ষতি করে থাকে। ওটা ফুল ফল ওরা নিয়ে যায়, ফুলও নেয় ফলও নেয়। এই চাষি ভাই আমাদের আসার কিছুদিন আগেই ফলন উত্তোলন করে ফেলেছেন, বিদায় আমরা আপনাদের পর্যাপ্ত ফলন দেখাতে পারিনি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ পরবর্তীতে চাষির ফলন দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো কৃষি প্রজেক্টে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।